যদি অবৈধ সম্পদ অর্জনের তা রোধ করতে পারি তাহলে বাংলাদেশের 8 লক্ষ কোটি টাকার বাজেট as per our observation it was more than 25% টাকা ড্রেনেজে চলে যাচ্ছে। 25% টাকার এই যে ড্রেনেজ চলে যাচ্ছে এটা যদি রোধ করা যায় বাংলাদেশের অর্থনীতি নিয়ে অত ভাবতে হবে না। ইসলামের অর্থনীতির সবচেয়ে ফান্ডামেন্টাল বিষয় হলো জাকাত সিস্টেম, ওটা যদি চালু করা যায় তাহলে 15 ইয়ার্স বাংলাদেশে জাকাত খাওয়ার কোনো লোক থাকবে না। বাংলাদেশের যে অর্থনীতির যে অবস্থা এটাকে রোধ করতে হলে যে আনফেয়ারনেস যেটা হচ্ছে, যেটা ড্রেনে চলে যাচ্ছে, সেটাকে আগে কন্ট্রোল করতে হবে। যে ইনভেস্টররা তাদের পুঁজি হারিয়ে রাস্তায় মিছিল করেছিলেন, আত্মহত্যার মতো নিউজ আমাদের কাছে আসছে, আমি আজকে তাদেরকে সমবেদনা জানাই। অ্যাকচুয়ালি পুঁজিবাজার দেশের একটি অর্থনৈতিক উন্নয়নের শুধু গুরুত্বপূর্ণ উপাদান, এবং ইসলাম যেহেতু একটি পরিপূর্ণ জীবন বিধান, সুতরাং ইসলাম এটাকে কখনো ইগনোর করে না। কিভাবে পুঁজিবাজারের ডেভেলপমেন্টটা আসবে, ইসলাম কি বলে আমি সেটাই বলছি। 1 নম্বর বলে ইসলামে আর্থিক ন্যায় ও স্বচ্ছতার গুরুত্ব। কোরআনে সুদকে হারাম করেছে, হারামুর রিবা ওয়া হালাল বাই। সুদবিহীন ব্যাংক ব্যবস্থা, সুদবিহীন মানে ব্যবসা চালু করা যায়, তাহলে আমার বিশ্বাস যে অর্থনীতির এত ক্রাইসিস থাকবে না। দ্বিতীয় হলো শরিয়া অনুযায়ী বিনিয়োগ। শরিয়া অনুযায়ী কোম্পানিতে বিনিয়োগের ফলে অবৈধ ব্যবসা যেমন মদ, জুয়া, সুদভিত্তিক ব্যাংকিং ইত্যাদি থেকে দূরে থাকা যায়। বাংলাদেশে ইসলামী ব্যাংক একমাত্র ব্যাংক ছিল যারা উইদাউট ইন্টারেস্ট থেকে আপনার কল মানি দেওয়া হতো। আমরা যদি এই শরিয়া অনুযায়ী যদি আমরা এটা করি তাহলে বাংলাদেশের অর্থনীতি, পুঁজিবাজার বলে নেওয়া যায় বলেন, এটা উন্নত হওয়া সম্ভব। 3 নম্বর যেটা সম্পদের ন্যায্য বন্টন, সেটা হল ধনী এবং গরিবের মাঝে সম্পদের ন্যায্য বন্টন। আমরা তো একেবারে ক্লিয়ার আমরা বুঝতে পারি যে বাংলাদেশের টোটাল সার্কুলেশন অফ মানি কত পার্সেন্ট লোক আপনার এটা এনজয় করে আর কত পার্সেন্ট লোক ডিপ্রাইভ অবস্থায় আছে, এটা আমাদের সামনে টোটাল ক্লিয়ার। এটাকে যদি ইসলামী শরিয়ার ভিত্তিতে ধনী এবং গরিবের মাঝে যদি আমরা মানে একটা বন্টন হয়, ভারসাম্যপূর্ণ অবস্থা হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতি বিদেশের আইসা আমাদেরকে জানতে চাইবে হাউ ডেভেলপমেন্ট, আমরা কিভাবে এটা করতে সম্ভব। এরপর হলো ওয়াকফ, জাকাত এবং সাদাকার মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড। সুতরাং আমরা যদি জাকাত সিস্টেম চালু করে দিই, আমরা যদি ওয়াকফকে সামাজিক কাজের মাধ্যমে যদি আমরা এটাকে ডেভেলপ করতে পারি, তাহলে আমার বিশ্বাস দেশের অর্থনৈতিক অবস্থা চাকা অনেকটাই গড়ে যাওয়া সম্ভব। সুশাসন এবং দায়িত্বশীলতা সবচেয়ে বড় কথা হলো এটাই। সুশাসন এবং দায়িত্বশীলতা এটা যদি কায়েম হয় এবং যারা ডিপ্রাইভ পারসন তাদের প্রতি যদি দয়া, মানবিকতা যদি আমরা সৃষ্টি করতে পারি, তাহলে পরে আমার বিশ্বাস, আমার ধারণা বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরতে বাধ্য, এবং বাংলাদেশের যারা গরিব শ্রেণী আছে তারাও সুখে শান্তিতে বসবাস করতে বাধ্য। জাকাত সিস্টেমটার উপর যদি আপনাদের একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করেন এবং এটার উপর যদি আপনারা গবেষণা করেন, আমি আজকে যে আলোচনা শুনলাম, এই সব আলোচনা হলে প্রবলেম সলিউশনের আলোচনা কিন্তু কমই আসছে। জাকাত সিস্টেমের উপর আমি সবাইকে অনুরোধ জানাবো একটু আপনারা দেখেন, তাহলে পরে আমরা এমন একটা অর্থনীতি তৈরি করতে পারবো, নট ইন এ হাইপোথেটিক্যাল, ইটস এক্সপেরিয়েন্স, ইটস আ প্র্যাকটিক্যাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমার সাম্রাজ্য, অর্ধ পৃথিবীর সাম্রাজ্য ছিল, আমার সাম্রাজ্যে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় তাহলে হাসরের ময়দানে আমি ওমরকে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী যদি সুযোগ পায় পাওয়ার সারা করার জন্য, তাহলে এই কথা বলতে পারবে ইনশাআল্লাহ যে আমার এই অঞ্চলে, আমার এই দেশে একটা মানুষের যদি না খেয়ে মারা যায়, তাহলে আমি যিনি শাসক আছেন আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বলতে চাচ্ছিলাম, সেটা কিন্তু অমোঘ বাণী, এবং এটার দিকে যদি আমরা আসি তাহলেই বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। পুঁজিবাজারের এই ভাইদেরকে আত্মহত্যা করতে হবে না এবং তাদেরকে রাস্তায় মিছিল করতে হবে না, এই এসিও আমরা করতে পারি।